আমল কবুল হওয়ার পূর্বে এবং জান্নাতে যাওয়ার জন্য শর্ত হচ্ছে পবিত্রতা অর্জন। কোন মানুষ যদি চায় যে তার আমল কবুল হোক, সে কম বেশি যাই আমল করে না কেন, কেউ যদি এটা কামনা করে যে আমার আমলটা আল্লাহর কাছে কবুল হোক এবং আমি জান্নাত চাই, তাহলে তাকে প্রথমে পবিত্রতা অর্জন করতে হবে। পবিত্রতা অর্জন ব্যতীত কোন মানুষের আমলও কবুল হবে না, সে জান্নাতেও যেতে পারবে না। এই পবিত্রতার নাম হচ্ছে অন্তরের পবিত্রতা। অন্তরের পবিত্রতা ব্যতীত কোন মানুষের আমলও কবুল হবে না, কোন মানুষ জান্নাতেও যেতে পারবে না। আর অন্তরের পবিত্রতার নাম হচ্ছে নির্ভেজাল ঈমান, নির্ভেজাল তাওহীদ। নির্ভেজাল ঈমান যার অন্তরে ঢুকবে তার অন্তর পরিষ্কার হয়ে যাবে, অন্তর পবিত্র হয়ে যাবে। নির্ভেজাল তাওহীদ যার অন্তরে ঢুকবে তার অন্তর পবিত্র হয়ে যাবে, পরিষ্কার হয়ে যাবে। সূরা ইউসুফ 106 নং আয়াত, আল্লাহ বলছেন ওয়ামা ইউমিনু আকসারুহুম বিল্লাহি ইল্লা ওয়া হুম মুশরিকুন। অধিকাংশ মানুষ আল্লাহর প্রতি ঈমান আনার পরেও অধিকাংশ মানুষ আবার মুশরিক। ভালো করে খেয়াল করতে হবে, আল্লাহর প্রতি ঈমান আনার পরেও অধিকাংশ মানুষ আবার মুশরিক। এই আয়াতটা আল্লাহ রাব্বুল আলামিন হিন্দুকে লক্ষ্য করে বলেননি, খ্রিস্টানকে লক্ষ্য করে বলেননি, ইহুদিদেরকে লক্ষ্য করে বলেননি, বৌদ্ধদেরকে লক্ষ্য করে বলেননি। এই আয়াত আল্লাহ রাব্বুল আলামিন ঈমানদারদেরকে লক্ষ্য করে বলেছেন, মুসলিমদেরকে লক্ষ্য করে বলেছেন যে মুসলিমদের মধ্য থেকেই ঈমান আনার পরও আবার মুসলিমদের মধ্য থেকে অধিকাংশ মানুষ মুশরিক। অধিকাংশ, যার মানে বাংলাদেশে আমরা অধিকাংশ মানুষই মুশরিক। আমার কথা না, আল্লাহর কথা। সূরা ইউসুফ 106 নং আয়াত। একটা রিকশাওয়ালা, সে রিকশা চালায়। রিকশাওয়ালা গিয়ে যদি কেউ জিজ্ঞেস করেন যে ভাই ওযু ভঙ্গের কারণ কি জানেন, রিকশাওয়ালা ওযু ভঙ্গের কারণ বলতে পারবে। রিকশাওয়ালাকে যদি বলেন ভাই সিয়াম ভঙ্গের কারণ কি জানেন, সিয়াম ভঙ্গের কারণ বলতে পারবে। কিন্তু রিকশাওয়ালা বাদ আমার মতো অনেক খতিব সাহেবকেও যদি জিজ্ঞেস করেন যে ভাই ঈমান কি কি কারণে নষ্ট, একটু বলেন তো, আমার মতো অনেক ইমাম সাহেব, খতিব সাহেব এটা জানে না ঈমান কি কি কারণে নষ্ট হয়। অথচ মানুষকে ওযু ভঙ্গের কারণ শিখাচ্ছি, সিয়াম ভঙ্গের কারণ শিখাচ্ছি, কিন্তু মানুষকে ঈমান ভঙ্গের কারণ আমরা শিখাচ্ছি না। অথচ ঈমান যদি না থাকে ওযুও কাজে আসবে না, সালাতও কাজে আসবে না, সিয়ামও কাজে আসবে না। সূরা ফুরকানের 23 নং আয়াতে আল্লাহ বলেন যে আল্লাহ কিছু মানুষের আমলের দিকে এগিয়ে যাবেন, ওই সমস্ত আমলগুলোকে ধুলার করার নেই আল্লাহ রাব্বুল আলামিন উড়িয়ে দিবেন। ওই আমল টিকবে না। কোন আমল? যে আমলের পূর্বে পবিত্রতা অর্জন ছিল, অন্তর্গত পবিত্রতা যার মধ্যে ছিল না, ওইটা টিকবে না। এজন্য ওযু ভঙ্গের যেরকম কিছু কারণ রয়েছে, সিয়াম ভঙ্গের যেরকম কিছু কারণ রয়েছে, ঈমান ভঙ্গেরও কিছু কারণ রয়েছে। কি কি কারণে মানুষের ঈমান চলে যায়? এক নাম্বার, কোন ব্যক্তি জেনে শুনে বুঝে বুঝানোর পরেও যদি কোনো মানুষ শিরকের মধ্যে লিপ্ত হয়, তাহলে লোকটার ঈমান চলে যায়। যে ব্যক্তি ঈমান আনয়ন করলো, অন্তরের পবিত্রতা অর্জন করলো, আর ঈমান আনয়ন করার পরে যে ব্যক্তি নিজের ঈমানের সাথে শিরককে মিশ্রিত করলো না, সে হচ্ছে নিরাপদ প্রাপ্ত, সে হচ্ছে হেদায়েত প্রাপ্ত। ওয়ালাকাদ উহিয়া ইলাইকা ওয়া ইলাল লাযিনা মিন ক্বাবলিক লাইন আশরাকতা লা ইয়াহবাতান্না আমালুক। সূরা জুমারের 65 নং আয়াতে আল্লাহ বলেন, ইতিপূর্বে যারা আছেন, যারা এসেছিল তাদের কাছে আমি ওহী প্রেরণ করেছি, আপনার কাছে আমি ওহী প্রেরণ করেছি, পূর্ববর্তী যারা চলে গেছে তাদের উপরও আমি ওহী প্রেরণ করেছি। শিরকের মধ্যে লিপ্ত হলে জীবনের সমস্ত আমলগুলোকে আমি আল্লাহ বরবাদ করে দিতাম। সূরা নিসা 116 নং আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নিশ্চয়ই আমি শিরকের অপরাধ ক্ষমা করব না, এর বাহিরে যত অপরাধ রয়েছে আমি ইচ্ছে করলে সে অপরাধগুলোকে ক্ষমা করে দিতে পারি। যে ব্যক্তি জেনে শুনে শিরকের মধ্যে লিপ্ত হবে সে স্পষ্টভাবে গোমরাহিতে লিপ্ত হয়ে যাবে। তাওবা ছাড়া শিরকের অপরাধ ক্ষমা হয় না। কোন আমল করলে শিরকের অপরাধ ক্ষমা হয় না। শিরকের অপরাধ ক্ষমা হওয়ার জন্য তাওবা লাগবে, তাওবাতুন নাসুহা, এছাড়া শিরকের অপরাধ ক্ষমা হবে না। সুতরাং ইন্নাহু মান ইউশরিক বিল্লাহ ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ। সূরা মায়েদার 72 নং আয়াত আল্লাহ বলছেন, যে ব্যক্তি শিরক করবে তার জন্য জান্নাত হারাম হয়ে যাবে। আরেকটা কারণ হলো ঈমান ভঙ্গের, কোন ব্যক্তি জেনে শুনে বুঝে বোঝানোর পরেও যদি সে আল্লাহ এবং তার নিজের মধ্যে ভায়া গ্রহণ করে, মাধ্যম,
এবং ওই ভাইয়ার কাছে সে প্রার্থনা করে ডাকে এবং তার কাছে সে শাফায়াত কামনা করে, জান্নাত চায়, যে আপনি আমার জান্নাতকে ব্যবস্থা করে দেন, আল্লাহর সাথে আপনার সম্পর্ক ভালো, আপনি আমার জান্নাতের একটা ব্যবস্থা করে দেন। এরকম বিশ্বাস বা এরকম ভায়া যদি কেউ গ্রহণ করে জেনে শুনে, ইসলাম থেকে সে বেরিয়ে যাবে, তার ঈমান চলে যাবে, ঈমান টিকবে না। কেন টিকবে না? 1450 বছর পূর্বের যে মুশরিক ছিল, এই মুশরিকদের এই বিশ্বাসটা ছিল। 1450 বছর পূর্বের মক্কার যে কাফের মুশরিক ছিল, তাদের এই বিশ্বাস ছিল। সূরা তাওবা 31 নং আয়াত আল্লাহ বলেন, তারা আল্লাহকে বাদ দিয়ে তাদের পীর পুরোহিত, ধর্মযাজক, ধর্মগুরুদেরকে তারা রব বানিয়ে নিয়েছে, রবের আসনে তারা বসিয়ে নিয়েছে। কারা? মুশরিকরা, যারা মুশরিক ছিল তারা। এটা মুশরিকদের কাজ। যারা জান্নাত পাওয়ার জন্য কোনো মাধ্যম ভায়া গ্রহণ করে, জান্নাত পাওয়ার জন্য ভায়া এবং মাধ্যম একটা, সেটা হলো মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবী যেভাবে জীবন গঠন করেছে ওইভাবে জীবন গঠন করেন, ওইভাবে চলেন, চলে জান্নাত পাওয়া যাবে। এরপরে কোন মানুষ জেনে শুনে বুঝে বা বুঝানোর পরেও যদি কোনো ব্যক্তিকে, কোন রাজা বা কোন বাদশা বা কোন পীর বুজুর্গকে কোন মানুষ সেজদা করে সম্মানার্থে, তার ঈমান চলে যাবে। করেছেন কখনো কাউকে সেজদা? যদি কখনো কাউকে সেজদা করে থাকেন, আজই তওবা করেন। জীবনে যদি কাউকে সেজদা করে থাকেন, আজই তওবা করেন, আল্লাহ ক্ষমা করবে। আর যদি এই অবস্থায় মারা যান, জান্নাত হারাম। কোন ব্যক্তিকে জেনে শুনে সে যত বড় আলেম হোক না কেন, কোন মানুষ কোন মানুষকে সেজদা করতে পারে না, হারাম, ঈমান চলে যাবে। সূরা হজ ৭৭ নং আয়াত আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু রুকউ ওয়াসজুদু ওয়া'বুদু রাব্বাকুম। হে ঈমানদারগণ, তোমরা যারা ঈমান আনয়ন করেছো, তোমরা রুকু করো আল্লাহকে, সিজদা করো শুধু আল্লাহকে, ইবাদত করো শুধু আল্লাহর। লা ইউসলিহু লিবাশারিন আইয়াসজুদা লিবাশারিন। আল্লাহ নবী বললেন, কোন মানুষের জন্য এটা জায়েজ নাই, কোন মানুষের জন্য এটা বৈধ নয় যে আরেকটা মানুষকে সিজদা করবে। লাউ কুনতু আমিরান আইয়াসজুদা লিআহাদিন লা আমারতুল মারআতা আন তাসজুদা লিজাওজিহা। তিরমিজি শরীফের হাদিস। আল্লাহ নবী বলেন, আমি যদি কাউকে বলতাম তোমরা কাউকে সিজদা করো, স্ত্রীকে বলতাম তুমি তোমার স্বামীকে সিজদা করো, আসলে জায়েজ না। এরপরে কোন মানুষ যদি ইসলামকে ঘৃণা করে, তার ঈমান চলে যাবে। ভালো করে খেয়াল করতে হবে। কোন মানুষ যদি ইসলামকে ঘৃণা করে, তার ঈমান চলে যাবে। কোন মানুষ যদি ইসলামের কোন একটা বিধানকেও ঘৃণা করে, তাও তার ঈমান চলে যাবে। ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি সুম্মা লাম ইয়ারতাবু। সূরা হুজরাতের মধ্যে আল্লাহ বলেন, ঈমানদার হচ্ছে তারা যারা আল্লাহর প্রতি ঈমান এনেছে, রাসূলের প্রতি ঈমান এনেছে, অতঃপর আল্লাহ এবং তার রাসূল আমাদেরকে যা দিয়েছে এই ব্যাপারে কোনো আপত্তি তোলে নাই, এই ব্যাপারে কোনো আপত্তিমূলক কোনো কথা বলে নাই, কোনো সন্দেহ পোষণ করে নাই, ঘৃণা প্রদর্শন করে নাই, তারা হচ্ছে ঈমানদার। ওয়াল্লাযীনা কাফারু ফাতা'সাল লাহুম আযাল্লা আমালাহুম যালিকা বিআন্নাহুম কারিহু মা আনজালাল্লাহু ফাহবাতা আমালাহুম। সূরা মুহাম্মদ 9 নং আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা কুফরি করেছে তাদের জন্য ধ্বংস, যারা কুফরি করেছে তাদের জন্য ধ্বংস, তাদের জীবনের সমস্ত আমলগুলো আল্লাহ বরবাদ করে দিবেন। কেন? তারা আল্লাহর নাজিলকৃত বিধানকে, ইসলামের বিধানকে তারা ঘৃণা করেছে, কুফরিতে লিপ্ত হয়ে গেছে। এই জন্য তাদের জীবনের সমস্ত আমল বাতিল এবং তাদের জন্য রয়েছে ধ্বংস। এরপর আরেকটা হলো জাদুটোনা। জাদুতে যে ব্যক্তি বিশ্বাস করে তার ঈমান চলে যায়। যে নিজে জাদু করে তারও ঈমান চলে যায়, সেই ঈমানদার থাকে না। জাদুটোনা, যে ব্যক্তি জাদু করে, জাদুতে যে ব্যক্তি বিশ্বাস করে, যে জাদু করে, জাদুতে বিশ্বাস করে, এমন ব্যক্তির ঈমান চলে যায়। ওয়ালাকাদ আলিমু লামান ইশতারা মা লাহু ফিল আখিরাতি মিন খালাকিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যে ব্যক্তি জাদুর পথ পন্থা অবলম্বন করবে, পরকালে তার জন্য কোনো অংশই থাকবে না। জাদুর পদ্ধতি